একজন মানুষকে সুস্থ থাকার জন্য দৈনিক 3 বার আহার করতে হয়, সময় সময় পানি পান করতে হয়, আরও বিভিন্ন জিনিস পান করতে হয়, খেতে হয়। দেহের সুস্থতার জন্য খাদ্যের যেমন প্রয়োজন, রুহের সুস্থতার জন্য কিছু জিকিরের প্রয়োজন, কিছু আমলের প্রয়োজন। আজকে এমন 3টি আমলের কথা আপনাদেরকে বলবো। এই 3টি আমল আমরা যেভাবে দৈনিক 3 বার ভাত খাই বা বিভিন্ন খাদ্য গ্রহণ করি, তদ্রূপ আমাদের আত্মার সুস্থতার জন্য এই 3টি আমল জারি রাখা উচিত। এই আমলটি অভ্যাসে পরিণত করে নেবেন। নামাজের পরে পড়বেন, হাঁটা চলা অবস্থায় পড়বেন, ঘুমানোর সময় পড়বেন। নির্দিষ্ট সংখ্যা নাই, আপনার তবিয়তে আপনার স্বাস্থ্যে যা মানায় তাই পড়বেন, কিন্তু নিয়মিত সেই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মানসিক পেরেশানি দূর করবেন, আপনার শান্তি দিবেন, আপনার পরিবারে বরকত হবে, আপনি নিরাপদ জীবনযাপন লাভ করতে পারবেন। এটি আমাদেরকে অভ্যাসে পরিণত করে নেওয়া উচিত। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, পরকালে নবীজির নৈকট্য লাভ করা, নবীজির সুপারিশ পাওয়া এবং দুনিয়াতে মানসিক শান্তির জন্য দরুদের কোনো বিকল্প নেই। যার জীবনে যত বেশি দুরূদ শরীফ পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তাকে শান্তি দেবেন। কোন দরুদটি পড়বেন? আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, সেই দরুদটি সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পড়তে পারেন, অথবা পড়তে পারেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা শুধুমাত্র এত সংক্ষেপ করেও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, অর্থাৎ প্রতিদিন যদি আপনি 20 বার দরুদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তিতে ভরে দিবেন। মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন আল্লাহ দূর করে দিবেন এবং পরকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে আপনি আমি হাশরের মাঠে উঠতে পারব। 2 নম্বর যে জিকিরটি পড়বেন সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে বলা হয়েছে বেহেশতের রত্ন ভাণ্ডারের একটি। যার জীবনে যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ থাকবে, তার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70টি বিপদ এবং 99টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কাজেই প্রতিদিন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদেরকে পাঠ করা উচিত। কিভাবে পড়বেন? সকালে 100 বার পড়বেন, আর সন্ধ্যায় ঘুমানোর সময় 100 বার পড়বেন, এবং 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 10 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 1 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বর যে আমলটি সেটি হলো ইস্তেগফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তেগফারটাকে লাজিম করে নেবে, অর্থাৎ সবসময় বেশি বেশি ইস্তেগফার করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত সংকট, বিপদ, মুসিবত দূর করে দিবেন এবং সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন, এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন, যা সে কোনোদিন কল্পনাও করে নাই। তো আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এবং সুনির্দিষ্ট কোনো সময়ও নেই। আপনি যখনই সময় পান আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। 100 বার পড়তে আর কত সময় লাগে ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আস্তাগফিরুল্লাহ পড়ার নিয়ম আমাদেরকে শিখিয়েছেন। একবারে ছোট করে হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আর একটু বড় করে পড়তে পারেন।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা এইভাবে পড়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এক কথা আপনি যেভাবে পারেন সেভাবেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। সবচেয়ে উত্তম হলো ফরজ নামাজ শেষ করেই 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের পরে যদি সুন্নত নামাজ থাকে তাহলে সুন্নত শেষ করে আমরা 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। ফরজ নামাজের পরের সময়টাকে আমাদের কাজে লাগানো উচিত। ঘুমানোর সময় ফরজ নামাজের পরে এই সময়টারে আমাদের কাজে লাগানো উচিত। আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পড়তে আমরা হয়তো ঘুমায়ে যাব। ফরজ নামাজের পরে একটু সময় বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব। এইভাবে এই আমলগুলি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক সকল পেরেশানি আমাদেরকে দূর করে দিবেন, টেনশন দূর করবেন, মানসিক যন্ত্রণা দূর করবেন, 70টি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন, 99টি রোগ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা এমন দিক থেকে করবেন যা আমরা কোনো দিন কল্পনা করতে পারিনি। আল্লাহ আমাদের স্বয়ং হেফাজতকারী হয়ে যাবেন। কাজেই এই 3টি আমল আমাদের সব সময় করা উচিত। 1 নম্বর নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, 2 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা এবং 3 নম্বর ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা।